তো আজকে আমরা যে কেস ফাইলটা খুলতে যাচ্ছি সেটার নাম দ্য ব্ল্যাক টাইগার প্রোটোকল। এটা একটা সিনেম্যাটিক নোয়া থ্রিলারের মতো, যেখানে একজন এজেন্ট এমন এক জটিল খেলায় জড়িয়ে পড়ে যে খেলায় সত্যিটাই সবার আগে শেষ হয়ে যায়। এই একটা লাইনে কিন্তু পুরো গল্পের মঞ্চটা তৈরি করে দেয়। ভাবুন তো একবার, এমন একটা দুনিয়া যেখানে আদর্শ থাকাটাই একটা বোঝা, আর আমাদের এজেন্ট অরিন্দম সেন ঠিক এই কঠিন সত্যিটারই মুখোমুখি হতে চলেছে। আচ্ছা, তাহলে চলুন এই জটিল কেস ফাইলটা খুলে ফেলা যাক। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে অরিন্দম এই ছায়া আর প্রতারণার দুনিয়ায় জড়িয়ে পড়ল। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে অরিন্দম সেনকে দিয়ে, একজন এজেন্ট যার মিশনের উদ্দেশ্য খুবই পরিষ্কার, একটা ভূতকে খুঁজে বের করে আনা। মানে ওর কাছে দুনিয়াটা একদম সাদা কালো, হয় ভালো নয়তো মন্দ। কিন্তু এই মিশনেই তার এই বিশ্বাসটা প্রথমবারের মতো একটা বড় ধাক্কা খেতে চলেছে। শত্রু এলাকায় ঢোকার জন্য ওর পরিচয়টা বেশ সাধারণ, একজন একাডেমিক যে কিনা মুঘল আমলের বাণিজ্য পথ নিয়ে গবেষণা করছে। এমন একটা পরিচয় যা তাকে একেবারে নিরীহ প্রমাণ করার জন্য বানানো। কিন্তু এই নিরীহ চেহারার আড়ালে ওর আসল লক্ষ্য কিন্তু সেই কিংবদন্তি অপারেটিভ, যাকে সবাই শুধু এক নামে চেনে, ব্ল্যাক টাইগার। এবার চলুন দেখি টাইগারের প্রথম চালটা কি ছিল। অরিন্দম লাহোরে পা রাখার সাথে সাথেই বুঝতে পারে মিশনটা আর স্ক্রিপ্ট মেনে চলছে না। ও টের পায় যে ও আসলে শিকার করতে আসেনি, বরং ও নিজেই কারোর শিকার হয়ে গেছে। আর এরপরই হয় সেই রুদ্ধশ্বাস প্রথম সাক্ষাৎ। সেই অধরা ব্ল্যাক টাইগার হঠাৎ করেই সামনে আসে, তবে শিকার হিসেবে নয়, বরং এই পুরো খেলার মাস্টার হিসেবে। আর এসেই এক মুহূর্তে অরিন্দমের যোগ্যতা আর তার মিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দেয়। ব্ল্যাক টাইগার অরিন্দমের সব কিছু লক্ষ্য করছিল, ওর নার্ভাস চাহনি, ওর বদলে যাওয়া উচ্চারণ, সব। এভাবেই ও প্রমাণ করে দেয় যে অরিন্দম কখনোই আড়ালে ছিল না। এখানেই শুরু হয় বিশ্বাসের এক সূক্ষ্ম খেলা। ব্ল্যাক টাইগার অরিন্দমের আত্মবিশ্বাসে প্রথম ঘা মারে, ওর মনে সন্দেহের বীজ বুনে দেয়, আর বুঝিয়ে দেয় যে এই খেলার পুরো কন্ট্রোল একমাত্র ওর হাতেই। তো একদিকে অরিন্দম যখন তার টার্গেটকে নিয়েই দ্বিধায় ভুগছে, ঠিক তখনই খেলার বোর্ডে আরও একজন নতুন খেলোয়াড়ের এন্ট্রি হয়। তিনি হলেন বাস্তববাদী আর অসম্ভব নির্মম কর্নেল ফারুক রহমান। কর্নেল ফারুকের এই কথাটা শুনুন। আমি ছায়া চিনতে শিখেছি। এই লোকটা ছায়া না, ছায়ার ভেতরের ফাঁক। মানে উনি শুধু একজন প্রতিপক্ষ নন, উনি এমন একজন শিকারী যিনি এই লুকানো দুনিয়ার নারী নক্ষত্র বোঝেন। আর তার প্ল্যানটা কি? অরিন্দমকে টোপ হিসেবে ব্যবহার করা। তাহলে প্রশ্নটা হলো, কে বেশি বিপজ্জনক? যাকে ধাওয়া করা হচ্ছে সেই ধূত, নাকি পেছনে ওত পেতে থাকা শিকারী? এই প্রশ্নটাই অরিন্দমের টিকে থাকা লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে ওঠে। কারণ ও বুঝতে পারে ও দুই মাস্টার ম্যানিপুলেটরের মাঝে একেবারে ফেঁসে গেছে। দেখুন, এখানে আমরা এই দুই শিকারীর পদ্ধতির মধ্যে পার্থক্যটা পরিষ্কারভাবে দেখতে পাই। ব্ল্যাক টাইগার তথ্যকে নিজের মতো করে ব্যবহার করে যাতে যুদ্ধ না লাগে, মানে ও সত্যকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কর্নেল ফারুকের নীতি হল শিকারকে তাড়াতাড়ি ধরা যাবে না, ওকে অনুসরণ করতে হবে। ফারুক ধৈর্য ধরে পুরো খেলার বোর্ডটাই নিয়ন্ত্রণ করে। এরপরই আসে গল্পের সবচেয়ে বড় মোড়। কর্নেল ফারুক অরিন্দমকে কোণঠাসা করে ফেলে, কিন্তু কোনো হুমকি দিয়ে নয়, বরং এমন এক ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে আসে যা অরিন্দমের পুরো দুনিয়া, তার পরিচয়, সবকিছু ভেঙে চুরমার করে দেয়। পরপর কি ঘটল দেখুন। প্রথমত, অরিন্দমকে ওর হ্যান্ডলার একটা মিথ্যা বলে মিশনে পাঠায়। দ্বিতীয়ত, ওর টার্গেট মানে ব্ল্যাক টাইগার ওকে জানায় যে সে মিশনের আসল উদ্দেশ্যটা জানে। আর সবশেষে ফারুক এসে এমন একটা সত্যি বলে যা শোনার পর অরিন্দম জানতে পারে যে ওর নিজের হ্যান্ডলারই একজন ডাবল এজেন্ট। এই সব কিছুর পর অরিন্দমের আনুগত্যের ভিত্তাই পুরো নড়ে যায়। ও একদম একা হয়ে পড়ে। বিশ্বস্ততা আর কর্তব্যের মাঝে ওর নিজের পরিচয়টাই যেন হারিয়ে যেতে থাকে। কর্নেল ফারুকের এই কথাটাতেই সব পরিষ্কার। মানে অরিন্দম আসলে কোনো মিশনের এজেন্ট ছিলই না, ও ছিল একটা অনেক বড় আর নিষ্ঠুর খেলার সামান্য একটা ঘুঁটি, একটা টোপ। ওর আনুগত্যকেই ওর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। চলুন এবার দেখি এই ব্যক্তিগত ইঁদুর বেড়াল দৌড়টা কিভাবে একটা ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হয়ে ওঠে। এমন একটা ষড়যন্ত্র যা পুরো খেলার ছকটাকেই আমূল বদলে দেয়। ওর মৃত হ্যান্ডলারের ফাইলে অরিন্দম খুঁজে পায় জিরো ব্যালেন্স প্রোটোকল। এটা কি? এটা একটা গোপন পরিকল্পনা। প্ল্যানটা হলো দুটো দেশের মধ্যে একটা ছোট নিয়ন্ত্রিত যুদ্ধ বাঁধানো হবে। কেন? যাতে বড় যুদ্ধের ভয়াবহতাটা সবাই বুঝতে পারে। ভয়ের ওপর ভিত্তি করে একটা ভঙ্গুর শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা।
ভাবা যায়, কিন্তু এমন একটা পরিকল্পনা তো খুব সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এই ষড়যন্ত্রটা সামনে আসতেই এক অদ্ভুত জোট তৈরি হয়। টার্গেটকে সেই মৃত হ্যান্ডলার, যে আসলে এই পুরো চক্রান্তের মূল হোতা। লক্ষ্য কি? একটা সুরক্ষিত কমান্ড সেন্টারে ঢুকে প্রোটোকলটা বন্ধ করা। আর খেলোয়াড় কারা? অরিন্দম, ব্ল্যাক টাইগার আর কর্নেল ফারুক। মানে তিনজন শত্রু একটা কমন বিপদের বিরুদ্ধে একসাথে কাজ করতে বাধ্য হয়। ভাবুন, শিকারী, শিকার আর ঘুটি সবাই এখন এক দলে। কিন্তু এই জোটটা খুবই অস্থায়ী আর ভঙ্গুর, কারণ এখানে সবারই নিজস্ব এজেন্ডা আছে। গল্পের একেবারে শেষ পর্বে এই ছায়াযুদ্ধ থামানোর আসল মূল্যটা কি সেটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে ওঠে, আর সবাইকে এক অসম্ভব সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। ব্ল্যাক টাইগার অরিন্দমকে একটা কথা বলেছিল, যখন তোমারও কাউকে বাঁচাতে মিথ্যে বলতে হবে। সে এমন একটা সিস্টেমের মুখোমুখি হয়েছিল যাকে হারানো প্রায় অসম্ভব। তাই ও একটা কঠিন সিদ্ধান্ত নেয়, আর যাওয়ার আগে নিজের নিষ্ঠুর দুনিয়ার দর্শনটাকেই একটা শেষ শিক্ষা হিসেবে অরিন্দমকে দিয়ে যায়। কিন্তু তার একেবারে শেষ মুহূর্তে ও কি বলে জানেন? তার জন্য সত্যিটা রেখে দিও। অরিন্দমের ভবিষ্যতের জন্য সত্যের একটা ছোট্ট অংশ বাঁচিয়ে রাখতে ও নিজেকে উৎসর্গ করে দেয়। ভাবুন, যে মানুষটা সারা জীবন মিথ্যের ওপর ভর করে বেঁচেছে, তার শেষ কাজটা কতখানি পরস্পর বিরোধী। তো শেষে কি হলো? ব্ল্যাক টাইগার চলে গেছে, প্রোটোকল বন্ধ হয়ে গেছে, আর অরিন্দম একা দাঁড়িয়ে আছে, পুরো ষড়যন্ত্রের ভয়ঙ্কর সত্যিটা বুকে নিয়ে। এই জয় আসলে একদম নীরব আর ফাঁপা। এই ঘটনা অরিন্দমকে পুরোপুরি বদলে দিয়েছে। ও আর আগের মতো আদর্শবাদী নেই, এখনও এমন এক নিঃসঙ্গ মানুষ যার কাঁধে এমন এক জ্ঞানের বোঝা যা ও কোনোদিনও কারোর সাথে ভাগ করতে পারবে না। আর এখানেই এই নোয়া থ্রিলারটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়। আচ্ছা, খেলাটা যখন শেষ হয়ে যায়, তখন এই সত্যিটা আসলে কি? একটা অস্ত্র, একটা বর্ম, নাকি একটা খাঁচা? খেলা থেকে বেঁচে ফেরার পর সত্যিটা জানার এই ভয়ঙ্কর পুরস্কার নিয়ে একজন মানুষ আখির করেটা কি?